বন্ধুরা তোমাদেরকে আখিস্মিতা টিউটোরিয়ালসে স্বাগত জানাই। আজ আমি তোমাদের শেখাবো কিভাবে একটি ব্লার ভিডিওকে এনহ্যান্স করে সেটিকে 4K ভিডিওতে ট্রান্সফার করতে হয়। তো বন্ধুরা এর জন্য ভিডিওটিকে লাস্ট অবধি অবশ্যই দেখো। চলো ভিডিওটিকে শুরু করা যাক। তো এর জন্য প্রথমে এয়ারবিট অ্যাপটিকে ওপেন করে নিয়ে সেই ভিডিওটিকে আমি সিলেক্ট করে নিলাম যেই ভিডিওটির ব্লারনেসকে আমি রিমুভ করতে চাই। তো বন্ধুরা ব্লার ভিডিওটিকে সিলেক্ট করে নেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটির ব্লারনেস রিমুভ হওয়ার প্রসেসিং স্টার্ট হয়ে গেছে এবং এই প্রসেসিংটি কমপ্লিট হতে একটু সময় নিচ্ছে। তো বন্ধুরা এবার দেখতে পাচ্ছ প্রসেসিং কমপ্লিট হয়ে গেল আর তোমরা দেখতে পাচ্ছ অরিজিনাল ভিডিওটি এই রকম ব্লার ছিল আর এখন আফটার প্রসেসিং ভিডিওটির ব্লারনেস আগের তুলনায় অনেকটা রিমুভ হয়ে গেছে। তাই এই ভিডিওটিকে আমি প্রথমে সেভ করে নিলাম এবং পুনরায় এয়ারবিট অ্যাপটিকে ওপেন করে লাস্টে সেভ করা ভিডিওটিকে সিলেক্ট করে নিলাম এবং তোমরা এবার দেখতে পাচ্ছ ভিডিওটির প্রসেসিং স্টার্ট হয়ে গেছে আর এটি প্রসেসিং হতে একটু সময় লাগছে। তো বন্ধুরা এবার দেখতে পাচ্ছ প্রসেসিং কমপ্লিট হয়ে গেল এবং অরিজিনাল ভিডিওটি এই রকম ব্লার ছিল আর এখন আফটার প্রসেসিং ভিডিওটির ব্লারনেস সম্পূর্ণভাবে রিমুভ হয়ে গেছে। তো এবার আমি ভিডিওটিকে সেভ করে নিলাম। তো এখানে আমাদের ভিডিওটিকে এনহ্যান্স করা কমপ্লিট হলো। এবার আমরা এই ভিডিওটিকে 4K কোয়ালিটিতে ট্রান্সফার করার জন্য প্রথমে ইনসার্ট অ্যাপটিকে ওপেন করে ভিডিও থেকে নিউ অপশনে ক্লিক করে শেষের সেভ করে রাখা ভিডিওটিকে সিলেক্ট করে রাইট অপশনটিতে ক্লিক করে দিলাম। এরপর ফিল্টার থেকে অ্যাডজাস্টে গিয়ে ভিডিওটির লাইটনেসকে 8, কন্ট্রাস্টকে 8, স্যাচুরেশনকে 2 করে দুবার রাইটে ক্লিক করে নিলাম। এরপর এফেক্টে গেলে এখানে তোমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছ। তার মধ্যে দিয়ে আমি স্টাইলাইজে ক্লিক করে তার মধ্যে থেকে ফার্স্টে HDR এফেক্টটিকে ক্লিক করে এর ভ্যালুকে ফুল করে দিলাম। এরপর রাইটে ক্লিক করে দেন HDR এফেক্টটিকে ভিডিওর এন্ড অবধি করে দিলাম। এরপর আবার রাইটে ক্লিক করে দিলাম। তারপর আবার এফেক্টে ক্লিক করে স্টাইলাইজে ক্লিক করে গ্লো এফেক্টটিকে ক্লিক করে এর ভ্যালুটাকে কমিয়ে এরম জায়গায় রাখলাম। এরপর রাইটে ক্লিক করে দেন গ্লো এফেক্টটিকে ভিডিওর এন্ড অবধি করে দিলাম। এরপর আবার রাইটে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা প্রথম দিয়ে ভিডিওটিকে চালালে তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটি কি সুন্দরভাবে 4K কোয়ালিটিতে ট্রান্সফার হয়ে গেছে। এরপর ভিডিওটিকে সেভ করার জন্য রেজলিউশনকে 1080p আর ফ্রেম রেটকে 60 fps করে দিলাম এবং ভিডিওটিকে সেভ করে নিলাম। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ অরিজিনাল ভিডিওটি কিরকম ব্লার ছিল এবং ভিডিও কোয়ালিটিও খুবই লো ছিল, বাট এই প্রসেসগুলোকে কমপ্লিট করার পর ভিডিওটির ব্লারনেস কি সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে এবং ভিডিওটিও হাই কোয়ালিটি মিন্স 4K তে ট্রান্সফার হয়ে গেছে। তো বন্ধুরা তোমাদের সাথে আজ যে ভিডিওটি শেয়ার করলাম সেটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্টস করে ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।